আজকে দেখাবো যে আপনার ওয়েবসাইটকে কিভাবে আপনি আপনার গুগল ওয়েবমাস্টার টুলসের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন এবং আপনার ওয়েবসাইটে কিভাবে সাইট ম্যাপ অ্যাড করবেন। তো এর জন্য আমাদের গুগল ওয়েবমাস্টার যে টুলসের যে ওয়েবসাইট আছে সেটা যেতে হবে। ওয়েবমাস্টার টুলস এটা লিখলে পরে সার্চ করলে আসবে। এখানে স্টার্ট নাও পাবেন, স্টার্ট নাও দেবেন। এর আগে আপনার জিমেল দিয়ে লগ ইন করে রাখতে হবে আপনার গুগলে। তখন আমি আমার যে ওয়েবসাইটের যে অ্যাড্রেস সেটা এখন এখানে পেস্ট করব। ডোমেন আছে, ইউআরএল প্রিফিক্স আছে, দুইটার মধ্যে আপনি ইউআরএল প্রিফিক্স দিতে সেটা চুজ করবেন। এখানে চুজ করার পর কন্টিনিউ দেবেন। এটা ভেরিফিকেশন চলতেছে। এবার আপনার যে ফাইলটা আছে আপনার গুগল ভেরিফিকেশনের জন্য এই ফাইলটা আপনার ডোমেনের যে রুট অ্যাক্সেস যে রুট যে ফোল্ডার আছে সেইখানে আপনার এটা আপলোড করতে হবে। এর জন্য এটা এখানে ডাউনলোড দিতে হবে, ডাউনলোড দেওয়ার পর সেটা আপলোড করতে হবে। এখন আমি যাব আমার ওয়েবসাইটের যে সি প্যানেল আছে সেইখানে, যেখানে আমি এটা রাখবো সেখানে যাইতে হবে। এটার জন্য সি প্যানেলে লগ ইন করবেন। যাদের সি প্যানেল নাই তারা ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে এই কাজটা করতে পারবেন, আপলোডিং। এখানে ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পর পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এখানে যাব। এখানে যে আপনার যে ওয়েবসাইটে যত ফাইল আছে সবগুলো এইখানেই আছে। এই ফোল্ডারে যাওয়ার পর আপনার এখানে যে আপনি যে ফাইলটা একটু আগে ডাউনলোড করছেন সেটা এখানে আপলোড করতে হবে। আপলোডের জন্য এই যে আপলোড এখানে ক্লিক করবেন। আপলোডের এখানে ক্লিক করলে আপলোডের অপশন আসবে। সিলেক্ট ফাইল। আমার এটা ডেস্কটপে আছে, ডেস্কটপে আমি থেকে এটা সিলেক্ট করে আপলোড করে ফেলবো। আপলোড করার পর যখন আপনার এই বারটা সম্পূর্ণ সবুজ হবে তখন আপনি গো ব্যাক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন যে এটা আপলোড হয়ে গেছে। এখন এখানে যাওয়ার পর ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফিকেশন চলতেছে। আপনার আপলোডিং যদি সাকসেসফুলভাবে ডান হয় তাহলে এখানে দেখবেন সাকসেস দেখাবে, ওনারশিপ ভেরিফাইড, মানে আপনার এখানে আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোলে অ্যাড হয়ে গেছে। তো এখন কি করতে হবে? এখন গো টু প্রপার্টি এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর আপনি আপনার সমস্ত সবকিছু আপনার ওয়েবসাইটে সবকিছু এখন দেখতে পারেন এখানে। তো এখন আপনার গুগল সার্চ কনসোল আপনার ওয়েবসাইটটি অ্যাড হয়ে গেছে। এখন আপনি এখানে আপনার গুগল আপনার ওয়েবসাইটের যে সাইট ম্যাপ আছে সেটা কীভাবে অ্যাড করবেন সেটা অ্যাড করার জন্য এই সাইট ম্যাপ যে অপশনটা আছে এইখানে দেখবেন বাম পাশে এই সাইট ম্যাপ অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার আগে আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপ যে আছে সেটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য এখানে যাইতে হবে এক্সএমএল সাইট ম্যাপ লিখে সার্চ করলে একটা ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইট আসার পর এখানে যাবেন। এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এগুলো চেক করে নিন। এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আপনার ওয়েবসাইট ইউআরএল এখানে যে ঘরটা আছে এখানে আপনি পেস্ট করবেন আপনার ইউআরএল পেস্ট করার পর স্টার্টে দেবেন। যখন এটা হয়ে যাবে তো কমপ্লিট হয়ে যাবে তখন আপনার ভিউ সাইট ম্যাপ ডিটেলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যে ওয়েবসাইটে যে সাইট ম্যাপ আছে সেখানে নিয়ে যাবে। যে ডাউনলোড করেন এইরকম ডাউনলোড ইউর এক্সএমএল সাইট ম্যাপ ফাইল, এটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনি আবার সি প্যানেলে যাবেন। সি প্যানেলে যাওয়ার পর আবার আপলোড যাবেন। আপলোডে যাওয়ার পর এখান থেকে আপনি যাইতে পারেন, অথবা আপনি এটা টান দিয়ে ধরে এখানে ছেড়ে দিলে তাও আপলোড হবে। যখন আপনার এই বারটা যখন সবুজ হবে তখন আপনি বুঝবেন যে আপনার আপলোড শেষ, তখন আপনি ব্যাক করতে পারেন। তা সাইট ম্যাপে যাওয়ার পর এখানে আপনার একটা ইউআরএল দিতে হবে সাইট ম্যাপে যে সাবমিট করার জন্য ইউআরএল এখানে দেওয়া আছে। সাবমিটে ক্লিক করবেন। সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি। আপনার সাইট ম্যাপটা যদি সম্পূর্ণভাবে সাকসেসফুলভাবে সাবমিটেড হয়ে যায় তাহলে এখানে সাকসেস দেখাবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে দেখবেন যে এখানে ইরর অথবা অন্য কোনো কিছু শো করবে। তো এইভাবেই আপনি আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপ অ্যাড করতে পারবেন, সাথে গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটি রেজিস্ট্রেশন করতে পারবেন। ধন্যবাদ।